আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করতেছি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ইমো নিয়ে। আমি ইমোর দুইটা গুরুত্বপূর্ণ সেটিং আজকে দেখাবো আপনাদের। এই দুটো গুরুত্বপূর্ণ সেটিং আপনারা অনেকেই জানেন না। আমরা অনেক সময় আমাদের মোবাইল আমরা যে কোনো জায়গায় ফেলে চলে যাই। অনেকে আমাদের ইমোতে পার্সোনাল যেগুলো নাম্বার আছে বা অনেক পার্সোনাল মেসেজ আছে অনেকে দেখে নেয়। তো এটার জন্য করে আমরা আজকে দেখাবো কিভাবে এটা আপনারা শুধুমাত্র আপনিই দেখতে পারবেন, কিন্তু অন্য কেউ ফোন যদি আপনার হাতেও নেয় তারপরে তারা সেটা দেখতে পাবে না। তো সেটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদের আজকে দেখাবো। আপনার ফোন যে কারো হাতে দিবেন, কিন্তু আপনার ইমোতে প্রবেশ করতে পারবে না, কোনোভাবেই সম্ভব হবে না। তো সেটার জন্য করে আমরা সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাব। আমরা প্লে স্টোরে গেলাম, যাওয়ার পরে এখানে লিখব ইমো। তো ইমো যেটা আছে তো এটাতে চলে যাব। এটাতে যাদের আপডেট নাই আপডেট করে নেবেন। তো আমি আমার যেহেতু আপডেট করা নেই, আমি আপডেটে ট্যাপ করলাম। আপনারা নতুন সেটিংগুলো এসেছে সেটা ইমো আবারও আপডেট করে নেবেন। তো আমারটা আপডেট ছিল না, আমি আপডেট করে নিচ্ছি, একটু সময় লাগতে পারে, দুঃখিত। এরপরে আমি আপনাদের নতুন সেটিংগুলো সম্পর্কে বিস্তারিত বলবো। এটা ইনস্টলিং হচ্ছে, আমরা আর একটু ওয়েট করব। তো দেখতে পেলেন এটা অলরেডি আপডেট হয়ে গেছে। আমরা সরাসরি ওপেনে চলে যাব। তো আপনাদের ইমোতে চলে আসবেন সরাসরি। তো ইমোতে আসার পরে আপডেট করার পরে ইমোতে আসার পরে আপনারা সরাসরি আপনাদের যে উপরে যেই ফটোটা আছে ফটোর উপর আপনারা ক্লিক করবেন। আমি করতেছি। করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি প্রাইভেসি নামে যে অপশনটি আছে এটার উপরে আপনারা ট্যাপ করে দিবেন। তো আমি ট্যাপ করে দিলাম। দেওয়ার পরেই এখানেই আপনারা অপশনটা দেখতে পাচ্ছেন, এটা আগে ছিল না, পরবর্তীতে ইমো এটা আপডেট করেছে। দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লক নামে যে অপশনটি আছে এটা নিয়েই আপনাদের ইমোতে খেলাধুলা হবে আজকে। তো এটার উপর আপনারা ট্যাপ করে দিবেন। তো একটু লোড নেবে। এরপরে এখানে আপনারা পাসওয়ার্ড একটি দিয়ে দিবেন। এই পাসওয়ার্ড দিলে আপনার ইমোতে কেউ প্রবেশ করতে পারবে না। তো এটা করার জন্য আমরা কি করব, ইনেবল যেই অপশনটি আছে এটাতে চলে যাব। দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদের মন মতো একটি পাসওয়ার্ড আপনারা দিতে পারবেন, যেটা আপনার মনে থাকবে। ভুলে গেলে পরবর্তীতে আপনি কিন্তু ইমো ওপেন করতে পারবেন না। তো আপনার যেই পাসওয়ার্ডটি মনে থাকবে সেটাই এখানে দিবেন। তো আমি আমার মন মতো একটি দিয়ে দিচ্ছি। আবারও দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গেছে। এটা ডাউন করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনাদের তিনটি অপশন আসবে। তো এখান থেকে আপনারা কি করবেন, অটো লক যেই অপশনটি আছে এটাতে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনারা ইমো থেকে বের হওয়ার পরে কত মিনিট পরে আপনাদের ইমোটি লক হবে সেটা সিলেক্ট করে দিবেন। 1 মিনিট, 15 মিনিট, 1 ঘন্টা, 5 ঘন্টা, অথবা কোনোটাই নয়। তো আপনারা সিলেক্ট করবেন এভরি টাইম। তা আমি এভরি টাইম দিয়ে দিচ্ছি, এটা সব থেকে ভালো। তো আমি এভরি টাইম দিয়ে দিলাম, আপনারাও দিতে পারেন। দেওয়ার পরে এভরি টাইম দেওয়ার পরে আপনারা ব্যাগে চলে আসবেন। এখন যদি আমরা ইমো থেকে যদি বাইরে চলে যাই সেক্ষেত্রে কি হবে, চলুন আমরা ইমো থেকে বাইরে চলে গেলাম। আমরা এখন ইমো থেকে বাইরে চলে এসেছি। এখন যদি আমরা ইমোতে প্রবেশ করতে যাই বা আমাদের ফোন যদি অন্য কারো হাতে যদি যায়, তাহলে সে যদি আপনার ইমোতে যদি প্রবেশ করতে যদি যায়, দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড চাইতেছে। তো আমরা যেই পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা আমরা যদি এখন যদি দেই তাহলে এটা খুলে যাবে। তো দেখতে পেলেন নতুন এই সেটিংটি।
তো আমি দ্বিতীয় যে অপশন সেটা আপনাদের দেখাবো। এটার জন্য করে আমরা একটু নিচে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন কল নামের যে অপশনটি আছে, এটা এখানে আপনারা ট্যাপ করবেন। করার পরে এখানে আপনাদের কয়েকটি অপশন আছে। এভরি ওয়ান যদি থাকে আপনারা এটা মাই কন্ট্রাক্ট করে দিবেন কলের এটা। সেক্ষেত্রে আপনাদের কি হবে, আপনাদের ইমোতে আপনাদের যে কন্ট্যাক্ট নাম্বারগুলো রয়েছে, সেভ নাম্বারগুলো রয়েছে, তারাই শুধু কল দিতে পারবে। আপনি যদি কোনো কাউকে যদি ব্লক যদি করেন, সে হয়তো অন্য নাম্বার ইউজ করে আপনাকে আবারও বিরক্ত করতে পারে, কল দিতে পারে। যে মাই কন্ট্রাক্টে দিয়ে রাখলে আপনি যদি সে অন্য নাম্বার থেকে আপনাকে কল দিতে চায়, তাহলে আপনার কাছে সেই কল কোনোভাবেই আসবে না, সে আপনাকে কন্ট্যাক্ট করার মতো কল দিতে পারবে না। তো আপনারা এটা কি করবেন, মাই কন্ট্রাক্ট দিয়ে রাখবেন। তো দেখতে পেলেন দুইটা অপশন, আমি আরও একটি আপনাদের দেখাচ্ছি। এরপরে এখানে গ্রুপ যেটা আছে এটা আপনারা নোবডি করে দিবেন। আপনারা গ্রুপ করেও কেউ এটা আপনাদের কল দিতে পারবেন না। এখানে প্রবেশ করে এটা আপনারা নোবডি করে দিবেন। অর্থাৎ আপনাদের ইমো সুরক্ষিত এবং অবিরক্তিকরত হয়ে যাবে, আপনাদের কেউ বিরক্ত করতে পারবে না। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।